একটি মেয়ে যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে, বিয়ের আগে অনেক জ্ঞান দেয় শ্বশুরবাড়ির লোকজনরা গিয়ে যে আপনি কিছু ভাববেন না মাসি মামির সমস্যা বা কাকু কাকিমা, আপনাদের মেয়েকে আমরা রাজরানী করে রাখবো, আপনাদের মেয়েকে আমরা কিচ্ছু করতে দেব না। তাছাড়া আমার মা তো আছে, মা তো সাথে করবেই। ভাসুর থাকলে ভাসুর বলে, দেওর থাকলে দেওর বলে, তারপরে ননদরা থাকলে তো কোনো ব্যাপারই না। আমার বোন আছে, আমার মা আছে, আর আমার বাবা তো ভীষণ ভালো রান্না করে, আপনার মেয়েকে গিয়ে কিচ্ছু করতে হবে না, কোনো চিন্তা করবে না, সব সামলে নেবো। আর ও তো বাড়ির বড় বউ হয়ে যাচ্ছে, আর ছোটো বউ হলে ও তো ছোটো বউ হয়ে যাচ্ছে, বড় বৌদি তো আছেই, সে তো করেই। আর তারপরে যাই হোক, সেই মেয়েটি কত আশা নিয়ে কত আকাঙ্ক্ষা নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে। বাবা এতদিন মায়ের কাছে শাসনে ছিলাম, বাঁধনে ছিলাম, বাবা মা সব সময় এখানে যাবে না, ওখানে যাবে না, সেখানে যাবে না। পাড়ায় যদি কোথাও ভিডিও হতো, তো যদি বলা হতো মা ওইখানে ভিডিও হচ্ছে না, পাশের বাড়ি ভিডিও হচ্ছে, তো আমাদের সময় তো তখন আর সিনেমা হল টলে অতটা যাওয়াও হতো, কিন্তু ছোটোবেলায় তা যেতে দিত না। আর তখন ভিডিওটা বেশি চলছিল, কেননা কারো বাড়িতে তখন কালার টিভি ছিল না। তা এখন যেমন টিভির জন্য সিনেমা হলে লোকজন যায় না, সিনেমা দেখে কয়জন। তা মা পাশের বাড়ি ভিডিও হচ্ছে, পাড়া সব মেয়েরা গেছে, একটু যাব না? একদম নয়, বাড়ির থেকে এক পাও বেরো করবে না, তোমার বাবা বাড়ি থাকে না, বাড়ি থেকে বেরোলে কিন্তু একদম। যাই হোক, সেই মা শাসনে শাসনে যা করবে সব বিয়ের পরে করবে, যা করবে বিয়ের পরে করবে। ঠিক আছে মা, বাধা, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছি হয়তো আমরা, কিন্তু মা ঘর থেকে বেরোতে দিত না। হয়তো ঘরের পাশেই ভিডিও হচ্ছে, যেতে দিত না। পাড়ার সব মেয়েরা গেছে, মায়েরা গেছে, আমার মা যেতেও না, হয়তো আমাদেরকে যেতেও দিত না। তা খুব জোরাজোরি করলে হয়তো কোনো কোনো সিনেমা হয়তো পাশে বসে দেখিয়ে নিয়ে, একটা সিনেমা দেখে নিয়ে চলে আসতো। বা হলে যদি মামারা আসতো বা পিসতো তো দাদা দিদিরা আসতো, তাহলে হয়তো বলতো যে ঠিক আছে যা। তা আগেকার মেয়েদের তো এরকমই হতো, তাই না? আমার মতো প্রত্যেকটা মেয়েরই তাই হতো। তো যাই হোক, মেয়েটি যখন খুব আশা নিয়ে শ্বশুরবাড়িতে আসে, তখন মেয়েটির কি হয় যে শ্বশুরবাড়িতে পা রাখার পরে তো খুব ভাবে, বাবা এখন স্বাধীন, মা না বলেছিল যে বিয়ের পরে করবে, সব কিছু বিয়ের পরে করবে, তার মানে এখন তো সব কিছু করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো, যেখানে খুশি যেতে পারবো, যা ইচ্ছে তাই খেতে পারবো। খাওয়ায় বাপের বাড়ি বাধা না থাকলেও তো বেরোনোটা তো বেশি হতো না। তা খাবে কি করে? তা শ্বশুর বাড়ি এসছি, বরের সঙ্গে যাব না, কত খাওয়া কত ঘোরা, ওরে বাবা। ও বাবা, শ্বশুর বাড়ি এসে দেখা যায় অন্যরকম। ঘরে জানলা বন্ধ রাখো, পর্দা দিয়ে রাখো, দরজা বন্ধ রাখো, কেউ যেন বাইরের লোক না দেখতে পায় ভেতরে কি হচ্ছে না হচ্ছে। এইরকম পড়ার শাসনে একটা বউকে এনে ফেলে দিল। বউটি কোথায় বরের সঙ্গে ঘুরতে যাবে? বর সারাদিন কাজে ব্যস্ত, সে ভোর 5টায় যায়, রাত 9টায় আসে। তা বরকে কোথায় পাবে তুমি যে তোমাকে ঘুরতে নিয়ে যাবে বর? যাই হোক, এই করে করে দিন চলতে থাকে। কিন্তু মেয়েটি তখন ভাবে যে স্বপ্ন দেখলাম একরকম, ভাবলাম একরকম। মাও তো বলতো যে বিয়ের পরে সব বরের সঙ্গে করবে, যা করবে বরের সঙ্গে করবে, ঘুরতে যাবে বরের সঙ্গে, যা খুশি বরের সঙ্গে করবে, যা হবে সব বিয়ের পরে। কিন্তু তা হয় না। একটা মেয়ে যদি সংসারে এসে জীবনটা পাত করে দেয় সংসারের জন্য, কখনো বলে না যে ওই বাড়ির যে কোনো মানুষ যে আমার বৌমা সংসারের জন্য এই কাজটা করে বা এই ভালো কাজটা করেছে। কিন্তু যে ত্রুটিটা পাবে সেই ত্রুটিটাকে নিয়ে অনেক বড় করে সেটা লোকের কাছে ফলাও করবে। কিন্তু একটা ছেলে যখন শ্বশুর বাড়ি যায়, সে যদি একটা ছোট মিষ্টির হাঁড়ি নিয়ে যাক, সবাই বলবে দেখো দেখো আমার জামাই কত মিষ্টি নিয়ে এসছে। ছোট যদি একটা ইলিশ মাছও নিয়ে যায়, বলবে আমার জামাই আজকে বড় একটা ইলিশ মাছ নিয়ে এসছে। তখন জামাইয়ের প্রশংসায় শ্বশুর বাড়ির লোকরা পঞ্চমুখ। কেননা জামাইয়ের প্রশংসা করতেই হবে, জামাই তো না। আর জামাইরা যদি একটুকুনি ভালোবাসা দেয়, শ্বশুরবাড়ির লোক তাদেরকে 100 গুণ ভালোবাসা দেয়। কিন্তু একটা মেয়ে যদি এতটাও ভালোবাসা দেয়, তারা কিন্তু এইটুকু ভালোবাসা পায় না শ্বশুরবাড়ি থেকে। আমি আমার বা তোমার ক্ষেত্রে বলছি না, আমি প্রত্যেকটা পৃথিবীর সমস্ত মেয়েদের ক্ষেত্রে বলছি। তবে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে বলবো না, কিছু কিছু শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি এত ভালো আছে, তারা বউকে সত্যি মেয়ের মতো দেখে, ভালোবাসে, তারা সব কিছু বৌমাকে দেয় এবং নিজেদের যে আশাগুলো থাকে সেগুলো বৌমার জন্য রেখে দেয়, যে না আমার বৌমা করবে। এসে সব মেয়ের ভাগ্য হয় না, এটা হয় 100 জনের মধ্যে 10 জনের, তাই না? 90 জনের কিন্তু হয় না আমার মনে হয়।
তা আমার চোখের সামনে যতগুলো দেখা আছে আমার মনে হয় 100 জনের মধ্যে 10 জন হয়তো সেরকম শাশুড়ি মা বা শ্বশুরমশাই পান, বা স্বামী, দেওর, ভাসুর, ননদ পান। আবার কিছু কিছু ননদও আছে খুব ভালো হয়, বৌদিকে হোক ভাই বউকে ভালোবাসে। আবার কিছু কিছু বৌদিও খুব খারাপ হয়, যেগুলো ননদদের দেখতে পারে না। তো সব কিছু মিলিয়েই হচ্ছে আমাদের জীবন। তাই বলবো, মেয়েরা যতটা চায় ততটা পায় না শ্বশুরবাড়ি এসে। কিন্তু একটা ছেলে শ্বশুরবাড়ি গিয়ে যদি একটুকুনি করে, তারা কিন্তু অনেকটা ভালোবাসা পায়। তাই প্রত্যেকটা ছেলেকে বলবো, শ্বশুরবাড়ি গিয়ে একটুকুনি শ্বশুর শাশুড়িকে, শালা শালি এদেরকে ভালোবাসার চেষ্টা করবে, দেখবে তোমরা এতটা ভালোবাসা পাবে।